তুমি কি আমাকে সন্দেহ করতেছো, মানে অবিশ্বাস করতেছো? তুমি বিশ্বাসের কি করছো? ভালো লাগতেছে না, অনেকদিন পরে আমি তোমারে একেবারে একা পাইছি। আজকে সময় দিব না, বুঝছো? একটা নষ্ট চরিত্র মেয়েকে, বাজারের একটা মেয়েকে আমার বেডরুমে নিয়ে আসা ফুর্তি করতেছো। হ্যাঁ, এই মেয়েটার মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? আম্মু সকালবেলা ফোন দিছিল, ফোন দিয়া বলছে আব্বু নাকি অনেক অসুস্থ, তো আব্বুকে দেখতেই চাইতেছি। তুমি নাকি দুধের ধোয়া তুলসী পাতা, দুধের মধ্যে ময়লা আছে কিন্তু তোমার মধ্যে ময়লা নাই। নোটের ব্যাপারে আসছে, একটু জেনে নেবে আর কি। কিসের নোট? সামনের পরীক্ষা তো তাই। কিসের পরীক্ষা? হ্যাঁ, নোটের প্রয়োজন ডাইনিং রুমে বসবে, এখানে কেন বসছে? আমার বেডরুমে তো আবার বিছানার মধ্যে শুয়ে রইছে। আমার বেডরুমে দাঁড়ায়া এই মেয়েটা আমার সাথে উঁচু গলায় কথা বইলা গেল শুধুমাত্র তোমার জন্য। যে কিনা আমার পা ছুঁয়া কথা বলতে পারে না, সে আমার কপাল ছুঁয়া কথা বইলা গেছে। তোমার জন্য আমার বেডরুমটা অপবিত্র হয়ে গেছে। কি হয় তোমার? কি হয় তোমার? দেখেন, আপনি কথায় কথায় আমার গায়ে হাত তুলবেন না, ঠিক আছে? আপনার যদি কিছু বলার থাকে না, আপনি আপনার হাজবেন্ডকে বলুন, ঠিক আছে? আমাকে না, আমি আপনার কিচ্ছু হই না, ঠিক আছে? এই যে শুনছো, হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি একদম রেডিমেডি হয়ে? আসলে হয়েছে কি, আম্মু সকালবেলা ফোন দিছিল, ফোন দিয়া বলছে আব্বু নাকি অনেক অসুস্থ, তো আব্বুকে দেখতেই চাইতেছি। কি বলো তুমি? আব্বু অসুস্থ? আমি জানি না, কখন ফোন দিছিল? আম্মু সকালেই ফোন দিছে, আব্বু নাকি আমাকে দেখতে চাইছে। আর আমি চিন্তা ভাবনা করছি কি, আব্বু যেহেতু অসুস্থ, আজকে রাতটা আব্বুকে সময় দিব। কোথায় এখন আব্বু? বাড়িতে না হাসপাতালে? না না, বাসায় আছে। যদি ওরকম কোনো সিরিয়াস অবস্থা হয় আমি তাহলে তোমাকে ফোন দিয়ে জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি ফোন দিলে আমি চলে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমার কাছে টাকা আছে? হ্যাঁ হ্যাঁ, টাকা আছে, টাকা লাগবে না। আচ্ছা শোনো, যদি টাকা লাগে আমাকে ফোন দিও, লাগলে আমার কার্ড নিয়ে যাও। না না থাক, লাগবে না। যদি আচ্ছা। লাগে আমি তো তোমাকে কল দিবই। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও। আচ্ছা। আসো। তাহলে তুমি থাকো, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে খাওয়া- শুনে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে নিও। আচ্ছা ঠিক আছে। ভালোই হলো, এই সুযোগে একটা ফোন দিয়ে নিই। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি বাসায়। কেন? আরে বাসায় কি করতেছো? কিছু না, এমনি বসে আছি। আর শোনো, তুমি দ্রুত রেডি হয়ে একদম আমার বাসায় চলে আসো, এখন চলে আসো। তোমার বাসায় কেন, কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে না হয়েছে পরে বলবো, সারপ্রাইজ আছে, তুমি দ্রুত চলে আসো। তোমার ওয়াইফ কোথায়? সে বাসায় নেই, তুমি দ্রুত চলে আসো, প্লিজ চলে আসো। ও আচ্ছা ঠিক আছে, রাখো, আমি আসতেছি। আচ্ছা শোনো, খুব দ্রুত কিন্তু চলে আসবে, ওকে? আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা যেহেতু আসতেছে, পাঞ্জাবিটা চেঞ্জ করি, একটা ভালো টি শার্ট পরি, পারফিউম টুম মারি। আইসা পড়ছে মনে হয়। আসছো তুমি? হ্যাঁ। আসো, আসো, আসো। তোমার ওয়াইফ বাসায় নাই তো সত্যি সত্যি? আরে না, সে বাপের বাড়ি চলে গেছে, তার আব্বু অসুস্থ, আজকে আসবে না, আমরা অনেক মজা করবো। আচ্ছা আচ্ছা, জুতা কোথায় রাখবো? আরে এখানেই রাখো, কোনো সমস্যা নেই, রাখো। আবার কেউ দেখবে না তো? কিচ্ছু হবে না, তুমি আসো, আমার বাসা, কিছু হবে না। চলো বসো। এই শোনো না, তোমার ওয়াইফ মানলাম বাসায় নাই, কিন্তু আমার কেমন যেন ভয় লাগছে, যে কোনো সময় তো চলে আসতে পারে। কোনো ভয় নাই, একদম রিল্যাক্স থাকো, এটা আমার বাসা, আমার ওয়াইফ নাই মানে বাসায় কেউ নেই, তোমার কোনো টেনশন নেই, তুমি এটা রাখো তো, রাখো। শোনো না, আমার ভালো লাগতেছে না, অনেকদিন পরে আমি তোমারে একেবারে একা পাইছি, আজকে সময় দিব না, বুঝছো? এই আমার মনে হয় তোমার ওয়াইফ চলে আসছে। আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? কেউ আসেনি, আমার বাসায় হয়তো কোনো ফকির আসছে ভিক্ষা নেওয়ার জন্য, নাহলে কাজের মেয়ে বা কাজের ছেলে কেউ একজন আসছে, তুমি টেনশন করো না। তুমি তুমি যাও, তুমি গিয়ে দেখো। আমি দেখতেছি, তুমি রিল্যাক্সে বসো, তুমি একদমই টেনশন করবে না, বুঝছো? আমি আসতেছি, যাও যাবো আর না। আসবো না, আসতেছি।
কে রাস্তা খারাপ করে ফেলো রে। দেখি তুমি দাঁড়াও না, তুমি হঠাৎ করে চলে আসলে যে, তুমি না বলে থাকবে আজকে ওখানে? আরে হ্যাঁ, আমি তো আমাদের বাসা পর্যন্ত চলে গেছিলাম, কিন্তু কি হয়েছে জানো, আমি আমার ফোনটা ভুলে রেখে গেছি। ফোনটা আমার অনেক ইম্পর্টেন্ট, আমার একটা কল আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফোন নিয়ে আসতেছি। আর তুমি থাকো না, আমি যাচ্ছি। আরে না, তুমি বসো না, আমি নিজে আনতেছি ফোন, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। এই শোনো, কি হয়েছে? আমি ফোন আনতেছি তো। এই জুতা কার? জুতা কার? হয়তো বা তুমি ভুলে রাখছো, বা কাজের মেয়েটা কেউ রাখছে, কারো না, এটা কোনো কাজের মেয়েটা রাখছে বোধ হয়। আরে বাদ দাও, আমি তোমার ফোন আনতেছি, তুমি চলে যাও, তোমার আব্বু অসুস্থ। এত দামি জুতা, তাও আবার কাজের মেয়ে কেন আরে রাখবে? বাদ দাও তো, এটি কি দামি? এটি ফুটপাতে 150 টাকা হলে এখন পাওয়া যায়, এটি এমনি দেখা যায়। আমি এটা সেম জুতা পরছি, আমি নিজেও মার্কেট থেকে 2500 টাকা দিয়ে নিছি। সত্যি করে বলো তো, এই জুতা কার? কি তুমি পেঁচাচ্ছ? এই জুতা কার মানে? তুমি হয়তো বা ভুলে রাখছো, তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে ফোন এনে দিচ্ছি। তোমার আব্বা অসুস্থ, তুমি যাও, তুমি তারে যায় দেখো। আমি একটা জিনিস বুঝলাম না, আমার ঘরে আমি যাব, তুমি আমাকে যাইতে দিতেছো না। এখানে জুতা কার সেটাও তুমি আমাকে বলতেছো না। সরো তো সরো, আমারটা আমি আরে, নিতে। তোমাকে যাওয়া লাগবে না, আমি তোমাকে ফোন এনে দিচ্ছি, তুমি বসো এখানে। দেখো। ও ও আমার কাছে এটা দরকার আসছে। কি দরকার? ও একটু নোটের ব্যাপারে আসছে, একটু জেনে নেবে আর কি। কিসের নোট? সামনে হ্যাঁ? সামনের পরীক্ষা তো, তাই। কিসের পরীক্ষা? হ্যাঁ, নোটের প্রয়োজন ডাইনিং রুমে বসবে, এখানে কেন বসছে? আমার বেডরুমে তো আবার বিছানার মধ্যে শুয়ে রইছে। কত বড় সাহস! দেখো, তুমি তুমি এতটা তুমি একটা কথাও বলবা না, বুঝতে পারছো? তোমাকে আমি অনেক বিশ্বাস করছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস। আর তেমন কিছু না বলতেছি, ও যাও, তুমি তুমি চল। কোথায় যাবে? তুমি কি আমাকে সন্দেহ করতেছো, মানে অবিশ্বাস করতেছো? তুমি বিশ্বাসের কি করছো? তুমি বিশ্বাসের কি করছো? এই মেয়েটাকে তুমি বেডরুমের মধ্যে নিয়ে আসছো, আর তুমি আমাকে বলতেছো কিনা আমি তোমাকে সন্দেহ করতেছি? এই, কে তুমি? আমার বেডরুমে তুমি কি করতেছো? সত্যি করে বলো। আরে বললাম তো, একটা নোটের। আর একটা কথা তুমি বলবা না, চুপচাপ এখানে দাঁড়ায় থাকবা। কি হয় তোমার? কি হয় তোমার? দেখেন, আপনি কথায় কথায় আমার গায়ে হাত তুলবেন না, ঠিক আছে? আপনার যদি কিছু বলার থাকে না, আপনি আপনার হাজবেন্ডকে বলুন, ঠিক আছে? আমাকে না, আমি আপনার কিচ্ছু হই না, ঠিক আছে? আর আমার গায়ে হাত তোলার রাইটস না আপনার নাই, আর আপনার হাজবেন্ড আমাকে কল করে এখানে ডাকছিল, ঠিক আছে? আমার কোনো দোষ নাই। এবার যেটা বোঝার আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে বুঝুন। কি তুমি নাকি দুধের ধোয়া তুলসী পাতা? দুধের মধ্যে ময়লা আছে কিন্তু তোমার মধ্যে ময়লা নাই। এই মেয়েটা কি বইলা গেল? এই মেয়েটা কি বইলা গেল? আমার বেডরুমে দাঁড়ায়া এই মেয়েটা আমার সাথে উঁচু গলায় কথা বইলা গেল, শুধুমাত্র তোমার জন্য। যে কিনা আমার পা ছুঁয়া কথা বলতে পারে না, সে আমার কপাল ছুঁয়া কথা বইলা গেছে। তোমার জন্য আমার বেডরুমটা অপবিত্র হয়ে গেছে, শুধুমাত্র তোমার জন্য। তুমি একটা নষ্টা চরিত্র মেয়েকে, বাজারের একটা মেয়েকে আমার বেডরুমে নিয়ে আসা ফুর্তি করতেছো। হ্যাঁ, এই মেয়েটার মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? শোনো, ও নষ্টা মেয়ে না, আর বাজারে মেয়েও না। কি? ও বাজারের মেয়েও না, নষ্টা মেয়েও না? ওর জন্য তোমার এত কেন মায়া লাগতেছে? হ্যাঁ, ওকে নষ্টা বলছি দেখা কি তোমার মন পড়তেছে? তোমার মনে কি জ্বালা পোড়া শুরু হয়ে গেছে? দেখো, আমি যা করছি একটু ভুল করছি, তুমি কাউকে বললো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? আমি আর এই ভুল করবো না। তোমার মতো একটা বাজে ছেলেকে আমি মাফ করব? কখনোই না। আমার বাবা আছে না, তোমাকে পছন্দ কইরা আমার সাথে বিয়ে দিছে। আমি একটাবারও আমার বাবাকে বলি নাই এই বয়স্ক লোকটার সাথে কেন আমাকে বিয়ে দিতেছো। আমার বাবা কি বলছিল জানো? আমার বাবা বলছিল বয়স্ক লোকরা নাকি বউকে অনেক ভালোবাসে, অনেক যত্নে রাখে, কখনো নাকি তারা স্ত্রীকে ঠকায় না। আমার বাবা আছে না একটা বোকা, উনি যদি বোকা না হইতো তোমার এই দাড়ি দেখা তোমার সাথে আমাকে কখনোই বিয়ে দিত না। আমাকে আমার বাবা কি বলছিল জানো? তোমার মুখ ভরা দাড়ি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কখনো কোনো মেয়ের দিকে ভুলবশত তাকাবা না। কিন্তু আমার বাবা যে কথাগুলো বলছে না, একদম মিথ্যা কথা বলছে। তোমাকে আমি অনেক ভালোবাসছিলাম, কিন্তু আজকে এখন এই মুহূর্ত থেকে তোমাকে আমি 1 সেকেন্ডের জন্য ভালোবাসি না, বুঝতে পারছো? আর আমি যদি বাহিরে না যেতাম না,
তোমার এই আসল রূপটা না আমি কখনোই ধরতে পারতাম না। দেখো তুমি আমার যতটা খারাপ মনে করতেছো আমি কিন্তু অতটা খারাপ না। তোমার লজ্জা করে না? তুমি অপরাধ কইরা তোমার এই মুখ দিয়া তুমি আবার না করতেছো। তুমি এগুলা করো নাই, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তোমার এই মুখ নিয়ে তুমি আবার মিথ্যা কথা বলতেছো যে তুমি এগুলা করো নাই। তোমার লজ্জা করে না? তুমি নিজে নিজে সাফাই গাইতেছো। হ্যাঁ, তুমি যদি ভালোই হইতা তাহলে কখনোই নষ্ট মেয়ে মানুষটা আমার বাসার মধ্যে নিয়ে আসতা না। বিয়ের আগেও তোমার এইসব বাজে অভ্যাস ছিল, বিয়ের পরও তুমি আমাকে দিনের পর দিন ঠকাইছো। না জানি আমার অগোচরেও কত মেয়ে মানুষ নিয়ে তুমি ফুর্তি করছো। দেখো আমি এসব আর কখনো করে নাই, আজকে প্রথম তুমি বাসা থেকে বের হয়ে গেছো তাই আমি তোমার একটা কথাও শুনতে চাই না, বুঝতে পারছো? আমি এখন এই মুহূর্ত থেকে তোমার সাথে আর আমি থাকবো না, তোমাকে আমি ডিভোর্স দেব। শোনো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার আর এরকম ভুল হবে না, আমি কথা দিচ্ছি আমি জীবনে আর এসব করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এখন আমার কি মনে হইতেছে জানো, তুমি আছো না পাক্কা একটা খেলোয়াড়, বুঝতে পারছো? তোমার সাথে আমি সংসার তো করবই না, জীবন আমার, সিদ্ধান্তও আমার, বুঝতে পারছো? আমার সিদ্ধান্ত আমিই নিলাম। তোমার মতো বাজে ছেলের সাথে সংসার তো দূরের কথা, থাকা পর্যন্ত যায় না। শোনো ঋতু, ঋতু শোনো না।